হ্যালো ভিউয়ার্স, আপনারা যখন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে প্রবেশ করতেছেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা নোটিফিকেশন শো করতেছে। আর গাইস এই যে নোটিফিকেশনটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভিউয়ার্স, আপনি যদি একজন শর্টস ক্রিয়েটর হয়ে থাকেন এবং ইউটিউবে যদি শর্টস ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু এই যে নোটিফিকেশনটা কিন্তু আপনার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ হবে। কারণ গাইস এই নোটিফিকেশন সম্পর্কে আপনি যদি ভালোভাবে না জানেন তাহলে ইউটিউবে আপনি দিনের পর দিন ভিডিও আপলোড করে যাবেন, কিন্তু ইউটিউব থেকে কিন্তু আপনি একটি টাকাও ইনকাম করতে পারবেন না। শুধু তাই নয় ভিউয়ার্স, আপনি দিনের পর দিন ইউটিউবে পরিশ্রম করে কষ্ট করে ভিডিও তৈরি করবেন এবং গাধার মতো খেটে যাবেন, কিন্তু ইউটিউব তার বিনিময়ে আপনাদেরকে এতটাই কম রেভিনিউ দিবে যে রেভিনিউটা দেখে আপনাদের শর্টস থেকে কাজ করার ইচ্ছাটা কিন্তু একদম শেষ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আজকের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আর গ্যাস ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স দেখুন, আপনি যখন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন এবং আপনাদের সামনে যে নোটিফিকেশনটা শো করতেছে এই নোটিফিকেশনে কিন্তু ইউটিউব খুবই সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিয়েছে যে অল শর্টস ভিউজ অন ইউর চ্যানেল আর নাও বিং কনসিডার ফর শর্টস ফিড অ্যাডস। অর্থাৎ গাইস ইউটিউব আমাদেরকে বলতেছে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলে যত শর্টস ভিডিও রয়েছে সেই শর্টস ভিডিওগুলো থেকে কিন্তু আমরা শর্টসের যে রেভিনিউটা বা যে অ্যাডসের যে টাকাটা সেটা কিন্তু আমরা ইনকাম করতে পারবো। গাইস ইউটিউব এখানে আরও বলতেছে অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ শেয়ারিং, অর্থাৎ ইউটিউবের যে প্রিমিয়াম ভার্সন রয়েছে সেখান থেকেও কিন্তু ইউটিউব আমাদেরকে রেভিনিউ শেয়ার করবে বা আমরা রেভিনিউ পাবো বা টাকা ইনকাম করতে পারবো। এবং গাইস এটা নিচে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন টোটাল দুইটা অপশন রয়েছে, একটি হচ্ছে ডিসমিস এবং একটি হচ্ছে লার্ন মোর। গাইস এই যে ডিসমিস অপশন এখানে ক্লিক করে দিলে কিন্তু এই যে অপশনটা এটা একবার চলে যাবে, আর আপনি যদি ডিসমিসে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু গাইস আমরা লার্ন মোরে ক্লিক করে দিব, এখানকার যে ডিটেলস রয়েছে এগুলো আমরা পড়বো এবং জানবো। তো গাইস এখান থেকে আমি লার্ন মোরে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে গাইস দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু ঠিক এরকম একটা পেজে নিয়ে আসা হয়েছে এবং এখানে লেখা রয়েছে ইউটিউব শর্টস মনিটাইজ পলিসি। অর্থাৎ ইউটিউবের যে মনিটাইজ পলিসি রয়েছে, শর্টসের যে মনিটাইজ পলিসি ইউটিউব কিন্তু এখানে ডিটেলসে বলে দিয়েছে যে আমাদেরকে কীভাবে পেমেন্ট দেবে বা কী করতে হবে, এই সকল ডিটেলস কিন্তু ইউটিউব এখানে বলে দিয়েছে। তো গাইস এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন 2023 ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কিন্তু আমাদের যে শর্টস ভিডিও রয়েছে এই শর্টস ভিডিওগুলোতে কিন্তু অ্যাড শো করানো হচ্ছে এবং সেখান থেকে আমরা রেভিনিউ বা টাকা ইনকাম করতে পারতেছি। কিন্তু গাইস আমরা আজকের এই ভিডিওতে এত ডিটেলসে আলোচনা করব না, কারণ এই বিষয়ে অলরেডি আমরা ভিডিওতে আলোচনা করেছি। জাস্ট আজকের এই ভিডিওতে আমরা মেন বিষয় এবং মেন টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে পেমেন্ট নিয়ে। গাইস আপনারা তো সকলেই জানেন যে ইউটিউব আমাদেরকে শর্টসের জন্য 45% পেমেন্ট দেবে এবং ইউটিউব নিজে রেখে দেবে 55% পেমেন্ট। কিন্তু গাইস সমস্যাটা এখানে না, সমস্যাটা তখন হবে যখন আপনি ইউটিউবের শর্টস ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করবেন এবং ওই মিউজিকটা ব্যবহার করার কারণে ইউটিউব কী করবে, ওই মিউজিক কোম্পানিকে আপনার যে ইনকামটা হয়েছে 45%, ওই 45% ইনকামের ভিতর থেকে যে কোনো একটা পার্সেন্টের অ্যামাউন্ট হতে পারে, সেটা 10% অথবা 12% বা তার কম বা বেশি একটা অ্যামাউন্টের পেমেন্ট কিন্তু ওই মিউজিক কোম্পানিকে দিয়ে দিবে। গাইস এতে করে কিন্তু আপনার যে ইনকামটা সেটা কিন্তু কমে যাচ্ছে। গাইস শুধু এখানে শেষ নয়, আপনি যদি দুইটা মিউজিক ব্যবহার করেন আপনার শর্টস ভিডিওতে এতে করে কিন্তু আলাদা পার্সেন্টের পেমেন্ট ওই দুইটা মিউজিক কোম্পানিকে ইউটিউব দিয়ে দিবে। তো গাইস এখানে কিন্তু আপনার একটা পেমেন্টের বিশাল পরিমাণ ঘাটতি হচ্ছে এবং পেমেন্টটা কিন্তু অনেক পরিমাণে কমে যাচ্ছে। তো গাইস এটা হচ্ছে মেন বিষয়। এছাড়াও গাইস আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আপনার যে শর্টস ভিডিওটা রয়েছে এই শর্টস ভিডিও যদি ইউএসের মতো কান্ট্রিতে শো হয় এবং সেখান থেকে যদি আপনি কোনো রেভিনিউ জেনারেট করেন ওই রেভিনিউয়ের 15% পেমেন্ট কিন্তু ইউএস গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। আর গাইস এতে করে কিন্তু আমাদের ইউটিউবের শর্টসের যে ইনকামটা সেটা কিন্তু আরও বেশি কমে যাচ্ছে। তো গাইস এটা ছিল হচ্ছে প্রথম বিষয়। এখন গাইস দ্বিতীয় যে বিষয়, আপনি যদি শর্টস ভিডিও আপলোড করেন এবং আপনার ওই শর্টস ভিডিওতে যদি কপিরাইট ক্লেম চলে আসে তাহলে কিন্তু আপনার ওই শর্টস ভিডিও থেকে কোনো প্রকারের কোনো ইনকাম হবে না, যত ইনকাম ওই ইনকাম কিন্তু ফুল পেয়ে যাবে হচ্ছে ওই মিউজিক কোম্পানি। আর গাইস এই নিয়মটা হয়তো আপনারা আগে থেকেই জানেন যে আমরা যদি নর্মাল ভিডিও আগে আপলোড করতাম ওই যে নর্মাল ভিডিও ওই ভিডিওর সকল ইনকাম কিন্তু ওই মিউজিক কোম্পানি বা কপিরাইট ক্লেমের যে ওনার সে পেয়ে যেত। সেম শর্টসের ক্ষেত্রেও একই সিস্টেম হবে, আপনার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম চলে আসে তাহলে কপিরাইট ক্লেমের যে ওনার বা যে মিউজিক কোম্পানি ওনার রয়েছে সেই কিন্তু সমস্ত ইনকাম নিয়ে নেবে। তো গাইস এটা হচ্ছে আরেকটা বিষয়, তো এই বিষয়ে আপনারা সবসময় সাবধান থাকবেন। এবং গাইস 3 নম্বর যে বিষয় সেটি হচ্ছে আপনি যদি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই সকল সাইটস থেকে শর্টস ভিডিওকে ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, আর ইউটিউব যদি এটা বুঝতে পারে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের শর্টস থেকে আপনি কোনো প্রকারের কোনো ইনকাম করতে পারবেন না। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন নিজের ফেস এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করার।
আর গ্যাস আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করুন এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করুন এবং এখানে কোনো প্রকারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন তাহলে ওই মিউজিক কোম্পানিকে কিন্তু আপনাদেরকে আলাদা করে পেমেন্ট দিতে হচ্ছে, আর দেখা যাবে আপনাদের খাটনির তুলনায় কিন্তু ইনকামটা অনেক কম হবে, আর যাতে করে কিন্তু আপনারা শর্টসে আর কাজ করতে চাইবেন না। তো অবশ্যই আপনারা কী করবেন, নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করবেন এবং যে ইনকামটা হবে সেই ইনকামটা কিন্তু ফুল আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ 45% কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র ভিউয়ার্স ইউএসের ভিতরে যে সকল ভিডিও আপনার শো হবে এবং ওই ভিডিও থেকে আপনি যে ইনকামটা করবেন সেই ইনকামের ভিতর থেকে 15% ইনকাম কিন্তু ইউএস গভর্নমেন্টকে আপনাকে ট্যাক্স দিতে হবে, জাস্ট এই ট্যাক্সটাই আপনাকে দিতে হচ্ছে। আর গ্যাস নর্মালি আমাদের ভিডিওতে কিন্তু ইউএসের মতো কান্ট্রি থেকে খুব একটা বেশি ভিউজ আসে না। আমরা যদি বাংলা ভাষায় ভিডিও তৈরি করি তাহলে কিন্তু দেখা যায় বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুটা কান্ট্রি থেকে কিন্তু বেশি ভিউজ আসে। তো গ্যাস আপনারা অবশ্যই নিজের ভয়েস এবং নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করুন, কোনো প্রকারের কোনো মিউজিক ব্যবহার করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আপনি যদি চান ইউটিউবে যে অডিও মিউজিক লাইব্রেরি রয়েছে সেই মিউজিক লাইব্রেরি থেকে আপনি চাইলে মিউজিক ব্যবহার করতে পারেন, এতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করলে আপনাদের বেশি ইনকাম হবে এবং কীভাবে ভিডিও আপলোড করলে আপনাদের সমস্যা হবে। তো আই হোপ আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।